গড়াইমারি তথা ডোমকলবাসীর জন্য এক সুখবর। গড়াইমারি হাসপাতাল, যাকে আমরা ভুতুড়ে হাসপাতাল বলে চিনি, তার ভূত এবার ছাড়তে চলেছে। গত 16 সেপ্টেম্বর এই হাসপাতালের উন্নতির জন্য প্রায় 1,23,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। তবে অবাক করা ও হাস্যকর বিষয় হলো, যখন এই হাসপাতাল ভুতুড়ে অবস্থায় নীরবে নিভৃতে অসহায়ের মতন পড়ে পড়ে কান্না করছিল, তখন তার দিকে তাকিয়ে কেউ বলেনি যে তার উন্নয়ন প্রয়োজন, তার সুস্থতা প্রয়োজন। বলেছিল কেবল এসডিপিআই। এটা নিয়ে ভেবেছিল কেবল দলের নেতা, এলাকার ছেলে হাকিকুল ইসলাম। 2024-এর 4 জানুয়ারিতে প্রতিনিধি ডেপুটেশন থেকে শুরু করে 2024-এর 22 জুলাই হাসপাতাল মোড়ে পথসভা, 2024-এর 7 ডিসেম্বর ভুতুড়ে হাসপাতালের ভিডিও ভাইরাল করা, 2025-এর 16 জানুয়ারি মোমিনপুর থেকে গড়াইমারি পর্যন্ত পদযাত্রা ও জনসমাবেশ, 2025-এর 5 ফেব্রুয়ারি গড়াইমারির রাস্তা অবরোধ, তৃণমূল গুন্ডাদের আক্রমণ ও আমাদের 10 জন গ্রেপ্তার, 2025-এর 7 আগস্ট বিডিওতে গণ ডেপুটেশন, 2025-এর 14 আগস্ট বিএমওএইচ এ ডেপুটেশন। এছাড়া গত মাসে জনগণকে উদ্দেশ্য করে 2 দিন 2টো প্রেস কনফারেন্স। এত কিছু করার পরে গত 16 সেপ্টেম্বর হাসপাতালের জন্য টাকা বরাদ্দ করেছে। আর এখন শাসক গোষ্ঠীর নেতারা নাম নেওয়ার চেষ্টা করছে যে তারাই নাকি হাসপাতাল করেছে। মনে প্রশ্ন জাগে, তারা কোথায় ছিল এতদিন, যখন হাসপাতাল বিগত কয়েক বছর থেকে বেহাল দশায় পড়েছিল? আর যখন এসডিপিআই এর লড়াইয়ের ফলে সংশ্লিষ্ট দপ্তর টাকা বরাদ্দ করলো, অমনি ক্রেডিট নিতে চাইছে। এতদিন কি করেছে যে মুখ তুলে এখন নাম নিতে ছুটেছে? জনগণ সব দেখেছে, এলাকাবাসী সব বুঝতে পারছে হাসপাতালের উন্নয়নের পেছনে এসডিপিআই কতটা শক্তভাবে কাজ করেছে এবং করছে। তাই সবার কাছে আহ্বান, আপনারা এসডিপিআইকে সমর্থন করুন, এসডিপিআই এর সাথে যুক্ত হন।